এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে আগামী বাংলাদেশ কীভাবে নির্মাণ করা যায় তিনি সেই চেষ্টা অব্যাহত রাখছেন। আজকের দিনে আমাদের এক মহান নেতা আব্দুল হামিদ খান ভাসানীর যে মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকী তিনি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য তিনি আজকে সন্তোষে গ্রহণ করেছেন। আমরা তার এই কামনা সুন্দর সুস্থ হবে তিনি শ্রেষ্ঠ এবং আমাদের সাথে আজকে যে আমরা প্রকাশিত বাংলাদেশ ফিরে যাচ্ছি সেই বাংলাদেশ আমরা পালন করতে পারি সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি আমি দেশের জনগণের কাছে প্রত্যাশা রাখবো আজকের যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাচ্ছি, আমরা সেখানে রায় কী হবে জানি না, আমাদের প্রত্যাশা থাকবে সর্বোচ্চ রায়, সর্বোচ্চ শাস্তি। সেই সর্বোচ্চ শাস্তির মধ্য দিয়ে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ আর কোনো দুর্বৃত্ত আইনে রাজনীতিতে প্রবেশ করবে না। আজকে যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশে এই যে নতুন প্রজন্মের যে রাজনীতি, তারা যে নতুন প্রজন্মের সংস্কারের কথা বলছে সেই সংস্কারের মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি পরিধানযোগ্য, এক দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্র এবং সরকারের মধ্যে যে সন্ধিক্ষণ, যে মিলন মেলা, সেটা অব্যাহত থাকবে এবং একটা দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান এক হবে না। যদি এই সুন্দর উপস্থাপনা যদি আমরা আগামী দিনে প্রচলিত করতে পারি, তাহলে বাংলাদেশের মধ্যে আরও এই যে ক্ষমতার লোক, এই লোক থেকে মানুষ মিনিমাম গুরুত্ব অবস্থান করবে, যার ফলে মানুষ এই ৫৩ বছরের বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার দিকে কাটতে পারবে। আমরা সেই লক্ষ্য পূরণের জন্য গণ অধিকার পরিষদ তার সংগ্রাম পথ রেখেছে এবং পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানের গণপ্রধান রায় হবে, সেই রায়ের মধ্য দিয়ে আমরা আবারও দেশবাসীকে নিয়ে একটা নতুন বাংলাদেশের দিকে রাখতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আজকের মিডিয়া তাদের যে অবস্থান ধরে রাখছে, তারা যেভাবে জাতির পাশে দাঁড়িয়েছে এবং তারা আজকে এই রায় প্রচারের মধ্যে দিয়ে এবং রায়ের যে সমস্ত বিষয়গুলো খুঁটিয়ে দিয়েছে, তারা পজিটিভভাবে ইতিবাচকভাবে তুলে ধরবে এবং অভ্যুত্থানের মধ্যে যে সমস্ত নিহত পরিবার এবং আহতরা মৃত্যুবরণ করেছে তাদের বিষয়গুলো তুলে ধরবে। আমরা মিডিয়ার কাছে সেই প্রত্যাশা করছি এবং কেন সেই রায়, আজকে রায়ের পরে তাদের যে বিশ্লেষণ হবে, সেই বিশ্লেষণে তাদের যে অতিথি থাকবে, অতিথিদের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে এই রায়ের খুঁটিনাটি বিশ্লেষণের মধ্যে যাতে বিষয়গুলো উঠে আসে এবং যাতে মানুষ বুঝতে পারে এই যে দুর্নীতি করে, দুর্বৃত্তায়ন করে, গুম করে রাষ্ট্রের মধ্যে আপনি কিছু সময়ের জন্য আপনি মানুষকে বোকা বানিয়ে কিছু সময়ের মধ্যে দমন করে রাখতে পারবেন, কিন্তু স্থায়ী হবে আপনি যে দমন করতে পারবেন না, সেইটা প্রতিষ্ঠিত হবে। সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ। আমরা আজকে স্বাভাবিকভাবে এই রায়ের পরে আমাদের মুসলিম হবে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ সার্বক্ষণিকভাবে এই যে আজকের যে প্রশাসন, আজকের যে মিডিয়া, আজকের যে বিচার ব্যবস্থা তাদের পাশে আছে, তাদের পাশে থাকার জন্যই আমরা রাজনৈতিকভাবে আমাদের অবস্থান পরিষ্কার করার জন্যই আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। আমরা চাই কোটি মানুষ যাদের তাদের নিরাপদে চলাফেরা করতে পারে, তারা যারা শাটডাউনের নামে যারা ৩৬ বছর বাংলাদেশকে কুটপিট করে চলে গেছিল, শাটডাউনের নামে বাংলাদেশকে নতুন অস্থিরতা সৃষ্টি প্রয়ত্ন করছে। আমরা গণ অধিকার পরিষদ তথা দেশবাসী কাছে আহ্বান জানাবো, সমস্ত দেশবাসী আমরা তাদের প্রতিরোধ করুন, তাদেরকে কেবলমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন, তাদেরকে ঘরে দেবেন, ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, কিন্তু আইনের রক্ষকদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে থাকার জন্য আমরা রাজপথে আছি। সমগ্র দেশবাসীকে আহ্বান করবো, আপনারা সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারাও রাজপথে অবস্থান করুন এবং মানুষের চলাচলের নির্ভুলে যাতে চলাফেরা করতে পারে, তারা তাদের অবস্থান যে কাজে যাচ্ছে সেই কাজ করে তার ঘরে ফিরে দিতে পারে, সেইভাবে আপনারা তাদের সহযোগিতা করুন। আমরাও আপনাদের পাশে আছি। গণ অধিকার পরিষদ এবং বিভিন্ন কর্মীরা ফিরে যাবে না যতক্ষণ পর্যন্ত আজকের এই যে রায়ের মধ্য দিয়ে সর্বশেষ আমরা সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে বিভিন্ন পয়েন্ট অবস্থান নিব। আজকে আমাদের যারা রাজপথে অবস্থান নিয়ে এই যে বিশেষ করে এই যে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি যারা আছে, তারা আজকে রাজপথে যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এটাই হচ্ছে গণমানুষের রাজনীতি। গণমানুষের রাজনীতি হবে মানুষের কাছে দেখতে হবে, মানুষের সুবিধা অসুবিধায় আপনার তার কথা শুনতে হবে, তাদের কোথায় সুবিধা হচ্ছে সেই অসুবিধার প্রসারকে দাঁড়াতে হবে। আমরা চাই এই যে সরকারের নামে সারা দুজন সৃষ্টি তারা ১৭ বছর যারা বাংলাদেশকে কুটি করে
ছিল ওদেরকে ভালো দিতে হবে না। এই খুনি হাসিনা খুশি হাসিনা সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করছি। সেই ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশের যে জনজাগরণ হবে আগে যে ভারতে যে পালিয়ে আছে সেই ভারত সরকারকে আমরা অনুরোধ করবো আজকে যে রায় হবে রায়ের মধ্য দিয়ে তার যে শাস্তি হবে সেই শাস্তি বাস্তবায়নের জন্য আপনারা রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করবেন। আপনাদের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে, সেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা আমাদের সেই যদি আজকে যদি তার শাস্তি হয় শাস্তি অনুযায়ী তাকে আমাদের হাতে দিবেন এবং সেই কারণের মধ্য দিয়ে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের আর যদি আপনারা আগে গুলি নিরাপত্তা বজায় রাখেন এবং বাংলাদেশের আগামী মানুষকে যদি আপনারা গুরুত্ব না দিয়ে আপনারা একজন ফেসিস্টকে আপনারা রক্ষা করতে চান তাহলে আগামী মানুষরা আপনারা কখনো আপনাদের সাথে পাবেন না। আর সেইটার ফল আপনারা আগামীতে দেখতে পাবেন। কারণ বাংলাদেশ কখনো আরো রক্তচক্ষু করতে পারে, রক্তচক্ষু ভয় পায় না, সমস্ত রক্তচক্ষু ভয় করতে বাংলাদেশ আগামী মানুষকে নিয়ে নতুন যাত্রা দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্র বন্ধুরা এই আজকের সমাজের জানার জন্য আমাদের ভোটাধিকার পরিষদের উচ্চতর সদস্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব আবু হানিফা। আমাদের ছাত্র বন্ধুরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভোটাধিকার পরিষদ মহানগরী ঠান্ডা খারাপ সম্মানিত আহ্বায়ক জনাব শাহজালাল। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে এক স্বৈরাচার হাসিনার রায় হতে যাচ্ছে। আমাদের গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমার আকুল আবেদন, আজকে যে রায়টা হবে সেটা পুরো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের জন্য যেন একটা শিক্ষা হয়ে থাকে। ভবিষ্যতে যেন কোন রাজনৈতিক দলের প্রধান এরকম স্বৈরাচার হতে না পারে। আজকের এই রায় দেখে পুরো বাংলাদেশের যাতে দ্বিতীয় কোনো স্বৈরাচার জন্ম হতে না পারে সেই ব্যবস্থা দৃষ্টি আকর্ষণ করছে আইন ব্যবস্থা মন্ত্রণালয়ের কাছে। আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নূর ভাইয়ের নির্দেশে সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে রাজনীতি করে আসছি। আমরা রাজপথে অন্যায়ের বিরুদ্ধে ছিলাম এবং আল্লাহকে সাপোর্ট করে বলছি এই বাংলাদেশের দ্বিতীয় কোনো স্বৈরাচার যদি জন্ম হয় গণঅধিকার পরিষদ রাজপথে ছিল, রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই বাংলার মাটিতে আমরা দ্বিতীয় কোনো স্বৈরাচারের জন্ম হতে দেব না। আমরা সবসময় বাংলাদেশের জনগণের সাধারণ নির্মম নিরীহ মানুষের পাশে ছিলাম। আমরা গণঅধিকার পরিষদ সব সময় ওনাদের পাশে থাকব এবং আইন ব্যবস্থার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ যেন শেখ হাসিনার রায় একটা দৃষ্টান্তমূলক রায় হয়, যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস না করে। ধন্যবাদ সবাইকে। আমার সাথী বন্ধুরা ফাঁসির দাবিতে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন গণঅধিকার পরিষদ শান্তর থানার সংগঠন সম্পাদক জনাব হাফিজুর রহমান সাকিব। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার আদালতের মাধ্যমে আজকে রায়ের ঘোষণা হবে। আমরা গণঅধিকার পরিষদ বিগত দিনেও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ কুটিনুরুল হকের নেতৃত্বে আমাদের দলের পক্ষ থেকে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আদালতের আকুল আবেদন থাকবে তার যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং ফাঁসির রায় হয়। এর মাধ্যমে আগামীতে যারা রাজনীতি করবে তারা কেউ বেশি হতে পারবে না। এই দৃষ্টান্ত রেখে আদালতকে আকুল আবেদন জানাবো শেখ হাসিনা যেন ফাঁসির রায় হয়। ধন্যবাদ সকলকে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার শেষ হবে জনতা।
পুরাটাই করছি এত বড় ভিডিও মানে ছোট ছোট হলে তুই